বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত সমাবেশে লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরানো পল্টন থেকে কাকরাইল মোড়। নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি এতে অংশ নেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বৃহস্পতিবারের এ আয়োজনে যোগ দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, কর্মক্ষেত্রে ইসলামী শ্রমনীতি চালু করলে শ্রমিকদের অধিকার রক্ষা পাবে। নতুন বাংলাদেশের লক্ষ্যে কলকারখানার উৎপাদনের চাকাকে সচল রেখে মালিক শ্রমিকের সম্প্রীতি বন্ধন অটুট রেখে আল্লাহর নবীর প্রণীত ইসলামী শ্রমনীতি কায়েম হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, টেকসই বাংলাদেশ বিনির্মাণে মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের জন্য পরিপূর্ণ নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। শ্রমিকদের অমানবিক জীবনের ইতি টানতে ইসলামের শাসন প্রয়োজন বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা।